আগামী ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। ৩০ জুলাই দুপুর ৩টায় আশুলিয়ার শ্রীপুর দারুল ইহসান মাদ্রাসায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি লন্ডন থেকে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আশুলিয়ার কাঠগড়া হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু এ সময় আরও বলেন, ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে আশুলিয়া ও সাভারে পুলিশের গুলিতে নিহতদের পরিবার আহতসহ স্থানীয়রা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বলেও বলেন তিনি। ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। আমি শুনছি তখন এইভাবে আমিও কথা বলতে পারতাম না, এবং উপরন্ত সে অ্যাডভাইস করলো তার স্পেশাল পুরস্কার আমার পক্ষ থেকে। উপস্থিত আছেন আশুলিয়ার পরিবারের সম্মানিত সভাপতি জনাব ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঠগড়া A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে এবং A পেয়েছে। তাদের এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নাজমুল হোসেন সুমন, দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আপনাদের প্রিয় অধ্যক্ষ। আসসালামু আলাইকুম। আমার আরেকটি জায়গায় আছে, ঠিক মতো নামাজ পড়লা কিনা, আরো অন্যান্য কাজ করলে কিনা, সেটা আমি হিসাব করে কিন্তু বেহেশতে দুটো হিসাব হবে। তোমার ওইসব জায়গায় যখন পয়েন্ট কম করবো, এই যে তুমি সেবা করলাম, মানুষের বিপদে তাকে পাশে দাঁড়ালাম, তাকে অর্থনৈতিক সাহায্য করলাম, এইটা তখন আল্লাহ চিন্তা করে অর্থ অনেক পয়েন্ট জমা আছে, ওইখান থেকে তাই না কিন্তু তোমাকে বেহেশতে দেওয়ার চেষ্টা করবে। এটা মনে রেখো। মানুষ পড়াশোনা কেন করে, যেমন বিবেকটা জাগ্রত করার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ, এটা তুমি পড়াশোনা না করলে তুমি কিন্তু ফাঁকা দেবে। অর্থাৎ বিবেকটা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকবে জাগ্রত থাকে, কোনটা ন্যায় কোনটা। Thank you. এইটা প্রোগ্রামটা একটু ভিন্ন রকম। এটাকে সাধারণভাবে জনসংখ্যা বললে ঠিক হবে না। যারা শহীদ হয়েছেন শুধু 5ই আগস্ট গত বছরে এই সাভারে বাইপাইল এবং সাভার পৌরসভাতে প্রায় আমার জানা মতে 70-80 জন ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন। এবং আরেকটা সেন্সিটিভ ঘটনা আছে, 6 জন ছাত্র শ্রমিক জনতাকে গুলি করে হত্যা করে একটা ভ্যান গাড়িতে তাদেরকে শোয়ে পেট্রোল জেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সেই সব ছবি টবি আমাদের কাছে আছে, ভিডিও আছে। এটা সারা বাংলাদেশের জন্য একটা মানে সেন্সিটিভ ব্যাপার। তো তাদেরকে আমরা নিয়ে আসব, তাদের পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে অনুভূতি প্রকাশ করা হবে। মানে আমরা সব শহীদ পরিবারকে এনে তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কিছু বক্তব্য এবং কিছু ভিডিও প্রেজেন্টেশন হবে, কিছু নাটিকা হবে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনটা কেমন হয়েছে, এই সব নিয়ে আমাদের একটা অনুষ্ঠান। আমরা খুবই খুশি এবং আমরা খুবই উৎফুল্ল যে এই আন্দোলন সংগ্রাম 2006 সালের পরে বিএনপি কোনো বড় নেতা, কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা আজকে সাভারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথিতে আসছেন। আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। আমি স্মরণকালে একটি সুন্দর সার্থক অনুষ্ঠান হবে বলে আমি প্রত্যাশা করছি। আমি সকলের সহযোগিতা চাই, দোয়া চাই।
যাতে আমরা আশুলিয়াতে এই সুন্দর অনুষ্ঠানটা 30 তারিখে, যদিও ঝড় বৃষ্টি কী হবে না হবে জানি না, কিন্তু আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ একটা সুন্দর ভালো অনুষ্ঠান হবে এবং শহীদ পরিবারকে সম্মানার্থে তাদের শহীদদের স্মরণে আজকে এই অনুষ্ঠানটা 30 তারিখে সাভারে হচ্ছে।